আজকে আমি বানাবো হান্ডি মাটন। কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি মামনি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বাড়িতে প্রথম ট্রাই করব মাটন, সেটাও আবার হাঁড়িতে। কেমন হবে জানি না, তবু একবার ট্রাই করে দেখতে ক্ষতি কি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, কিছুটা রসুন, এক টুকরো আদা। মাংসের ভেতর গোটা রসুন আমরা সবাই পছন্দ করি, তার জন্য 3টে গোটা রসুন। এবার মাংসটার মাখানোর পালা। একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর ঘরের তৈরি কিছুটা ভাজা মশলা। তারপর ওটাকে তেল দিয়ে ভালো করে এখন এটাকে মেখে নেব। মাংসটা রান্না করতে একটু বেশি পেঁয়াজ দেওয়া লাগবে। আগের দিন চিকেন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। ভেবেই রেখেছিলাম একবার মাটন করব। আজকে যেহেতু সানডে, তার জন্য মাটন আজকে করলাম। এখানে আমার মাংস ছিল প্রায় 800 গ্রাম। মাংসের পরিমাণে আদা আর রসুনটা একটু কমই দিয়েছি, পেঁয়াজটা যেহেতু বেশি দিয়েছি। আগের দিন চিকেনে আদা রসুন দিইনি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাংসতে গুঁড়ো মশলার পরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে ঘন্টা 2-1 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর বাকি কাজগুলো করে নেবো। ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু আবার আমার বরের মাংসতে আলু না হলে আবার হয় না। ওর কথা হচ্ছে মাংসতে আলু থাকবে না, সেটা কখনো হয়। তারপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু শীত পড়ে গেছে, শীতের সবজি আনা শুরু হয়ে গেছে, তাই শীতের সবজি দিয়ে একটা সবজি করবো। সবজিটার ভিতর ডালের বড়ি দেবো, তাই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে স্যালাডগুলো কেটে নিয়েছি। সবজির খোসাগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য সার হিসাবে রেখে দিয়েছি। এখানে আমার সবজিটাও প্রায় হয়ে গেছে। আমার এই শীতের সময় এই সবজিটা বেশ ভালো লাগে। এখন মাটনটা রান্না বসাবো। সব শেষে মাটনটা রান্না করছি। আস্তে আস্তে মাটনগুলোকে আমি হাঁড়ির ভিতর দিয়ে দিলাম। বেশিরভাগ মানুষ মাটির হাঁড়িতে এটা করে, আমি আর মাটির হাঁড়িতে করছি না, আমি এই নর্মাল হাঁড়িতেই করছি। মাংস দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে ভালো করে দিয়ে দেবো আস্তে আস্তে। এর ভেতরে আমি কিছু গোটা মশলা অ্যাড করবো। তার আগে আমি দিয়ে দেবো 3টে গোটা রসুন, যেটা আমি রেখেছিলাম। এখন আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা। তার ভিতরে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম। তারপর আমি একটু আটা মেখে নিয়েছি। এখন এই আটাটাকে হাঁড়ির চারিপাশটায় দিয়ে দেবো। ভালোভাবে আটকে দিতে হবে, যাতে ভেতরের হাওয়াটা বাইরে না বেরোতে পারে। যেমন আমরা বিরিয়ানি করার সময় যেমন ভিতরের হাওয়াটা বাইরে বের হয় না, ঠিক তেমন ভাবে আমার হাঁড়িটাকে সিল করে দেবো। দেখো আমার প্রায় হয়ে গেছে দেওয়া। আমি এখন ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে আটকে দিয়েছি। তারপরেও যাতে হাওয়াটা না বেরোতে পারে তার জন্য ভালো করে সিল করে দিয়েছি। গ্যাসটা অন করে প্রথমে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। তারপর গ্যাসটাকে বন্ধ করে একটা তাওয়া গরম করে তার উপর হাঁড়িটাকে বসিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে বসাতে হবে। প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য বসিয়ে রাখবো। এখন আমি স্যালাডগুলোকে কেটে নেবো ভালো করে। A few moments later. প্রায় 40 মিনিট পরে আমি গ্যাসটাকে অফ করেছি। আমি তো খুব এক্সাইটেড রয়েছি কেমন হয়েছে। খুব ভয় করছে কেমন কি হবে জানি না। দেখে তো রিয়াকশনটা একটু অন্যরকমই ছিল, জাস্ট ওয়াও ছিল। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, কি বলবো। তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো আর একটু যদি এই গরম অবস্থায় রেখে দিতাম তাহলে আরো বেশি সিদ্ধ হয়ে যেত। আমার বরের রিয়াকশনটা ঠিক এমনই ছিল। এখন মাংসটাকে থালায় ঢেলে নেবো। এখন খুব জোরে খিদে পেয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।